ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড়ের ভুল্লিহাট থেকে ৩ কিলোমিটার পূর্বে সড়কের পাশে ছোট বালিয়া জামে মসজিদ অবস্থিত। লোকমুখে জানা যায়, স্থানীয় জমিদার গুলমতি চৌধুরানী এই মসজিদের নির্মাতা। মূলত বিবি গুলমতি চৌধুরানীর নামেই জমিদারি চলত, কিন্তু কার্যত পুরো এলাকা শাসন করতেন তার স্বামী মেহের বক্স। তিনি মূলত মসজিদটি নির্মাণ করেছিলেন। বিভিন্ন তথ্য মিলিয়ে মসজিদটির সম্ভাব্য বয়স নির্ধারণ করা হয়েছে ১০৮ বছর। মসজিদের গায়ে খোদাই করা তারিখ অনুসারে এটি তৈরি হয় ১৩১৭ বঙ্গাব্দে। প্রচলিত রয়েছে, কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এ এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। মসজিদটা হলো, এখানে একজন জমিদার ছিলেন হাজী মেহের বক্স চৌধুরী। উনি এটার কাজ শুরু করেন। কোনো অজানা কারণে কাজটা বন্ধ হয়ে যায় অর্ধনির্মিত অবস্থায়। এটা প্রায় শতাব্দী কাল পর্যন্ত পড়ে থাকে। ২০০৯ সাল নাগাদ তারই পরবর্তী প্রজন্ম, বর্তমান চৌধুরী যারা আছেন, ওনারা এবং এলাকাবাসী সকলের চেষ্টা প্রচেষ্টা এবং আর্থিক সহায়তায় বাকি কাজটুকু সম্পন্ন করা হয়। মসজিদের গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে জিনেরা চলে যায়। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদটি। তবে স্থানীয়রা বিশ্বাস করেন জিনপরীরা এটি তৈরি করেছে, এজন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামেই পরিচিত। আমার গ্রামের বুড়ো মানুষগুলো আছে না, ওইলা বলছে যে ওখানে একটা জিনের মসজিদ দেখার খুব সুন্দর। আমি বলছি যে আমিও দেখতে যাবো। অনেক যাইতে পারবা বলে, হ্যাঁ আমি যাব, আমার ছেলে আমাকে নিয়ে যাবে। কয় বছর থেকে আমি আসতে চাইছি, আসতে পাই না। আমার ননদ আইছে, কথা চলেন এবারে যাই। বাবু চলো যাই, দিনের মসজিদ আমি দেখি। কোথায় যাবেন? কথা হ্যাঁ যাবো। সকালে উঠে পাকশা করে খায় দেখেন। আচ্ছা, কেমন অনুভূতি পাচ্ছেন? দেখে কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। আমার মতামত আসলে যেহেতু উনি বলছে, অবশ্যই বুঝে শুনেই বলছে। আসলে কিছু কিছু জিনিস আছে যে হইতে পারে, আধ্যাত্মিক কোনো কিছু হইতে পারে, কিন্তু আসলে যদি এটা আধ্যাত্মিক মানে ওই টাইপের কিছু হইতো তাহলে এতদিন থাকতো না আর কি। কারণ জিনরা তো আর আসলে রিসেন্টলি তৈরি করেন, এটা অনেক আগের ঘটনা। যাক, এটা নিয়ে আসলে মন্তব্য করার ঠিকও হবে না, ঠিক আছে, যেহেতু আমরা মুসলমান। তবে এমনিতে দেখতে আসলাম, দেখি, এটাই, এর বেশি কিছু না। ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে ১০ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লি বাজার। বাজার থেকে ডান দিকে ৩ কিলোমিটার দূরে বালিয়া গ্রাম। সরু পাকা রাস্তা, দুপাশে ঘন গাছপালা, যেন সবুজের সমারোহ। আর একটু সামনে তাকালেই মনে হবে যেন মোগল স্থাপত্যের নিদর্শন সমৃদ্ধ কোনো এলাকায়। গাছ গাছালি ঘেরা লালচে স্থাপনা, উঁচু গম্বুজ উকি দিচ্ছে, ছায়ামাখা শান্ত পরিবেশ। সদর দরজা, খোলা চত্বর আর মূল দালান তথা নামাজ ঘর, এই ৩ অংশ নিয়েই মসজিদ কমপ্লেক্স। ঢাকায় বিভিন্ন মোগল স্থাপনাগুলোর সঙ্গে বেশ মিল। মসজিদের কোনো পিলার নেই। একটি প্ল্যাটফর্মের ৪২ ইঞ্চি প্রশস্ত দেয়ালের উপর দাঁড়িয়ে আছে এটি। মসজিদটিতে হাতে তৈরি ইটের সঙ্গে চুনসুরকির ব্যবহার করা হয়েছে। লালচে ইট কেটে তৈরি করা হয়েছে নানা রকমের নকশা। অনেকদিন ধরে মানুষের কাছে শুনতেছি জিনের মসজিদ বলে পরিচিত, সবাই এগুলা বলছে, আমিও ওটা দেখতে আসছি আর কি। এমনি মনে করেন যে আসছি দেখতে, যে আমার ফ্যামিলি আসবে দেখে না কোনোদিন, এই জন্য আসছি দেখতে। আমরা মানুষের কাছে শুনছি আর কি যে জিনে তৈরি করছে, আজকে দেখে মনে হচ্ছে মানুষই তৈরি করছে। অলঙ্কৃত নকশাগুলো ঘণ্টা, আমলকি, কলসবাটি ও পদ্মাকৃতির, যা অত্যন্ত সুনিপুণভাবে বিভিন্ন স্থানে স্থাপন করা। দেয়ালে কোনো রকমের আস্তরণ নেই। সেই পুরনো অবয়বের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে তৈরি করা হয়েছে ৩টি সুউচ্চ গম্বুজ। বিশাল আকৃতির সদর দরজাটি মসজিদের অন্যতম বৈশিষ্ট্য। এরকম ফটকওয়ালা মসজিদ এই অঞ্চলে আর চোখে পড়ে না। সময়ের পরিক্রমায় মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং ২০০৫ সাল থেকে ২০১০ সালে মসজিদটি আগের স্থাপত্য রীতির সঙ্গে মিল রেখে আবার পুনরায় নির্মাণ করা হয়। আমেনা ইসলাম, আজকের সংবাদ।